আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন বেগুন নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে এটাকে বলে আরবি ভাষায় কোসা। কোঁচা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি এগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি আর বেগুনগুলো মাঝখানে এরকমভাবে কেটেছি। দেখতে পাচ্ছেন আমাদের দেশে বেগুন তো কিরা থাকে, এই দেশে বেগুন আবার কিরা নাই। এখানে আবার আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়ে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছগুলো মাশাআল্লাহ কত বড় বড় পিস। এখন আমি এটার সঙ্গে লবণটা দিয়ে দিচ্ছি, একটু করে হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়ো ওটার সঙ্গে দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে আমার হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে ঝুঁকে নিব। আর প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন। দেখতে পাচ্ছেন মশলাটা অলরেডি মাখা হয়ে গেছে। আমি এখন এটা 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। এখন আমি এদিক দিয়ে বেগুনগুলা নিয়েছি। বেগুনে দেখতে পাচ্ছেন প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ, লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, একটু করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে এটা মেখে ঝুঁকে নেব। হালকাভাবে একটু পানি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমার হাতের সাহায্যে মশলাটা ভালোভাবে মেখে 2 মিনিটের জন্য আমি একটু রেখে দিব এটা। দেখতে পাচ্ছেন বেগুনগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। এদিক দিয়ে আমি একটা প্যান চড়ালাম। প্যানটা দেখতে পাচ্ছেন অলরেডি গরম হয়ে গেছে। আমি এখন একটু তেল ঢেলে দিব। তো প্লিজ আশা করি আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি মাছগুলো দেখতে পাচ্ছেন যে মাছগুলো আমি মশলাটা মেখে রেখে দিয়েছিলাম, এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি দোনো পিঠে এটা উল্টিয়ে নেব। আর ওই মশলাটা দিয়ে আপনারা মাছগুলো কতক্ষণের জন্য মেখে ঝুঁকে রেখে দিবেন। দেখতে পাবেন মাছটার টেস্টই অন্যরকম আসে। দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো ভালোভাবে একটু ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি ডাকনা একটু ইউজ করব, কেননা বেগুনটা ভালোভাবে একটু মশলাটা ঢুকে যাবে, তার জন্য আমি ডাকনাটা দিয়ে দিয়েছি। আমি অন্য চুলাতে এখন চেঞ্জ করে নেব। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা প্যান চড়ালাম, প্যানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো এটার সঙ্গে পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন হালকা করে একটু পানি দিয়ে দিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ পরিমাণে লবণটাও আমি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দেবো এটার সঙ্গে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়েছি, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি রেখে দেব। দেখতে পাচ্ছেন কষানো হয় নাই, তো আবার দেখেন তেলটা উপরে এসে গেছে, অলরেডি কষানো হয়ে গেছে। আমি এখন উপর থেকে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কেননা বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আমি ওপেন করলাম, গরম পানিটা আমি এটার সঙ্গে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন গরম পানিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেগুনের তরকারিটা ইনশাআল্লাহ সুস্বাদু হয়েছে, খেয়েছি। আর দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোর পিস এত বড় বড়, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখতেও অনেক সুন্দর। মাছগুলো এরকমভাবে আপনারা মশলা মেখে 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য রেখে দিবেন, তো মাছটা খেতেও অনেক সুস্বাদু হয়। এখন আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে টমেটো। দেখতে পাচ্ছেন টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিব, অন্য চুলাতে রেখে যাব। দেখতে পাচ্ছেন চুলাটা আমি চেঞ্জ করে নিয়েছি পাতিলাটা। এখন আমি দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যান চড়াচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যে কোচাগুলো আমি কেটে রেখেছিলাম এটা আমি ভাজি করব। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে কোচাগুলো আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কোচাগুলো দিয়ে দিচ্ছি। এটা খেতে মিষ্টি কুমড়ার মতো। আর এখানে যে বেগুনে মশলা দিয়েছিলাম, মশলাটা একটু বেগুনের সাথে রয়ে গেছিলো, তো ভাবছি যে এটার সঙ্গে আমি মশলাটা দিয়ে দিব। তো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হালকা করে হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দেখতে পাচ্ছেন। তো আমি এখন আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আবার আমি ওপেন করলাম। দেখতে পাচ্ছেন ভাজিটা দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখন আবার আমি পাতিলাটা চুলাতে আনলাম, ধনিয়া পাতা কুচি এটার সঙ্গে দিয়ে দিব তার জন্য। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর তরকারিটা দেখতে কত সুন্দর কালার এসে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন।
আর এদিক দিয়ে আমি আবারও চুলাতে নিয়ে আসলাম ভাজিটা। এখন আমি এটার সঙ্গে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ধনিয়া পাতাটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে যাবেন, মিস করবেন না। তো আল্লাহ হাফিজ, আমার ভিডিও এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন আশা করি। ওকে, আল্লাহ হাফিজ।